হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অ্যাসিড নাটকের 2 নম্বর এপিসোডের জন্য আপনারা সকলেই ওয়েট করতেছেন। 2 নম্বর এপিসোডটি কখন প্রচারিত হবে সেটাই আমি আপনাদেরকে জানাতে চলে আসলাম। আসলে অ্যাসিড নাটকটি তৈরি করা হয়েছে একটি ভালোবাসার ব্যর্থ গল্প থেকে, যেখানে দেখানো হয়েছিল একটা মেয়েকে অ্যাসিড মারা হয়েছে। এই অ্যাসিড মারার পিছনে কি এমন কাণ্ড রয়েছে, কি এমন দৃশ্য রয়েছে, সেটাই আমাদেরকে সেই ব্যাকগ্রাউন্ডে গিয়ে জানানো হয়েছে নাটকটিতে। এবং কি আগামীতে দেখতে হবে যে এই অ্যাসিড মারার বিপক্ষে এবং কি অ্যাসিড মারার কারণে কি এমন পদক্ষেপ নেওয়া হয় সেগুলোই দেখানো হবে। যেখানে একজন গুন্ডা সরাসরি কিন্তু ভালোবাসতো সেই শ্রাবণীকে, কিন্তু শ্রাবণী তাকে ভালোবাসতো না। সে গুন্ডামি মাস্তানি করে সে খারাপ কাজ করে। তবে সেখানে তাকে মারধর করেছে আমাদের শ্রাবণীরই বয়ফ্রেন্ড রয়েছে শফিক। শ্রাবণীর দিনকাল খুব ভালোই যাচ্ছিল, তারা দুজনকে মন থেকে ভালোবাসতো এবং কি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা বিয়েও করবে। এজন্য শফিক কিন্তু সরাসরি তার বাবা মাকে বলেছিল যে বাবা মা, আমি কিন্তু বিয়ে করব সেই শ্রাবণীর, তা না হলে বিয়ে হয়ে যাবে। তার বাবা মা বলেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোকে বিয়ে করে দেবে। তখন সে বলেছে তোমরা অন্তত রেজিস্ট্রেশনটা করিয়ে রাখো। তখনই তার বাবা মা সরাসরি সেখানে চলে যায় এবং কি দেখতে পারে যে মেয়ের মা অনেক ভালো মানুষ এবং কি মেয়ের মাও দেখেছে ছেলের বাবাও অনেক ভালো, তাদের কোনো চাহিদা নেই। তবে তারা বিয়ের জন্য রাজি হলেও তারা কিন্তু একসাথে সেখানে এখন অপেক্ষা করো, সেখানে শ্রাবণী আসেনি। যার কারণে শফিক বুঝতে পেরেছে যে আসলে শ্রাবণী আর আসবে না। সে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা মাও তাকে অপমান করে যে তুই কেমন ভালোবাসা মানুষের কাছে দেখেছিস। যাই হোক, অবশেষে অসুস্থতার কারণে হাসপাতাল থেকে যখনই বের হয়েছে তখনই শ্রাবণীর সাথে দেখা হয়। শ্রাবণীও দেখা যায় যে সরাসরি কিন্তু হাসপাতালে যাচ্ছে। এর কারণ হচ্ছে তার মুখে অ্যাসিড মেরেছিল সেই গুন্ডারা, আর এইবার সেই অ্যাসিড মারার প্রতিশোধ নেবে। আর এই শ্রাবণীকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিবে শফিক। তা আপনার সামনে দেখতে পারবেন। এই পর্বটি এই সপ্তাহের মধ্যেই দেওয়া হবে। প্রায় 2 মাস হয়ে গেছে নাটকটি দেওয়া হয়নি। কারা কারা এই নাটক এই সপ্তাহের মধ্যে চান তারাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। বিদায়।